আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমি কি সিস্টেমে বশি বাদাই করি। বশি বাদাই মূলত পুরাণ শিকারী যারা প্রত্যেকেই জানেন কিভাবে বশি বাদাই করতে হয়। আমি মূলত যেই সিস্টেমে বশি বাদাই করি সেই সিস্টেমটা আপনাদের সাথে শেয়ার করব আজকে। এখানে দেখছেন যে কাতল মাছের জন্য এনকে কাটা, ইন্ডিয়ান এনকে কাটা আমি আনিয়েছি এবছর। আগে পরে আমি অবশ্যই এনকে কাটার সেট আনতাম অর্ডার করে। এবছর আর সেটটা আনি নাই। আগের সেট কিছু আছে আমার কাছে কাতল মাছের। এবছর আবার নতুন করে কিছু বড়শি আনিয়েছি ইন্ডিয়া থেকে এই যে এটা ছোট সাইজের এনকেকাটা। সাথে মগি সুতাটাই নিয়ে আনিয়েছি যাতে এই সেটগুলো তৈরি করা যায়। যাই হোক এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে আপনাদেরকে দেখাবো রুই মাছের নদীর জন্য যে সেট দিয়ে আমি ফিশিং করি। একেকজনে একেক ধরনের সেট তৈরি করে, একেকজনে একেক ধরনের সেট কিনে নিয়ে আসে বাজার থেকে। আমি আমার মতো করে তৈরি করে নিই। আপনাদেরকে দেখাবো যে আমি নদীর জন্য হাতে যেভাবে ফিশিং করি। হাতে ফিশিংটা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে, "আপনি হাতে ফিশিং করেন কেন?" কখনো, কখনো অবস্থা ঘটানোর পরিপ্রেক্ষিতে আমি হাতে ফিশিং করি বা হাতে মাছ ধরি। আর হাতে মাছ ধরার জন্য যে সিস্টেমের সেটটা আমি ব্যবহার করি, সেই সেটটা নিয়েই আজকে আমি আপনাদেরকে কথা বলবো এবং ৪ কাটার একটা ঝোপা নিয়ে কথা বলবো। বা আপনাদেরকে দেখাবো। আমার হাতে যেই বড়শিটা দেখছেন এটা হচ্ছে ১৫ নাম্বার বড়শি। আর এই যে এই বড়শিটা দেখছেন এই বড়শিটা হচ্ছে ১০ নাম্বার। আর এই ছোট বড়শিটা হচ্ছে ৬ নাম্বার। টোটাল ৩ আইটেমের বড়শি দিয়ে আমি এই সেটগুলো তৈরি করে থাকি হাতে ফিশিং করার জন্য। আর আমি সবসময় কট সুতা দিয়ে ফিশিং করে থাকি। যেহেতু আমি রক সুতা দিয়ে বড়শি বাদাই করি না, কট সুতা দিয়ে বাদাই করি। এখানে দেখছেন আপনারা ২ আইটেমের সুতা। একটা কালো, একটা লাল। তার মধ্যে এটা রয়েছে ৬ নাম্বার, একটা ৪ নাম্বার, একটা ৮ নাম্বার। টোটাল ৩ আইটেমের কট আছে এখানে। তার মধ্যে আজকে আমি বাদাই করব বড় বড়শিটা বাদাই করব ৮ নাম্বার কট দিয়ে এবং ছোট বড়শিগুলো বাদাই করব ৬ নাম্বার কট দিয়ে। টোটাল ২ আইটেমের কট সুতা দিয়ে আমি বড়শিগুলা বাদাই করব। আপনারা দেখছেন যে ভিডিওটা স্ক্রল করে টেনে দিচ্ছি কারণ অনেক লম্বা চূড়া ভিডিও। এত লম্বা ভিডিও হয়তো দেখতে চায় না মানুষ। তাই ভিডিওটা ছোট করার স্বার্থে আমি আস্তে করে এটা টেনে দিয়েছি। আপনারা দেখছেন। আর বসি বাদাইয়ের যে সিস্টেমগুলা, এখানে যে সিস্টেমগুলা দেওয়া থাকে এগুলা YouTube এ এভেইলেবল দেওয়া আছে এবং আমার YouTube চ্যানেল জিএম ফিশিং বিডিতে দেওয়া আছে। ওইখানে গেলে আপনারা অবশ্যই দেখতে পারবেন। এই ভিডিওগুলো এখন আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে হাত বড়শিগুলা বাঁধতে হয়। আমি মূলত নদীতে সবসময় মাছ শিকার করে থাকি। নদীতে বিভিন্ন ধরনের মাছ আছে, বিভিন্ন ধরনের কাঁটা সেখানে ব্যবহার করতে হয়। কৌশলগত কারণে আমি মাঝে মধ্যে হাতেও মাছ ধরে থাকি। আর হাতে মাছ ধরতে গেলে যেই ধরনের সেটগুলো বাঁধতে হয় যে আগে পিছে করে টোটাল ৪ কাটার একটা সেট আমি তৈরি করলাম। এরকম বেশ কয়েকটা সেট আজকে আমি তৈরি করে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। এই যে দেখছেন যে আরেকটা সেট আমি তৈরি করছি। এই হাতের ফিশিং এর সেটগুলো তৈরির পরে আমি আপনাদেরকে ৪ কাটার সেট দেখাবো আজকে আরো। এই যে তৈরি হয়ে গেল আমার এখানে। এই যে দেখছেন আমি টোটাল ৫ টা সেট অলরেডি তৈরি করে ফেলেছি এখানে। এবং সবগুলো কাটা নতুন দিয়ে তৈরি করেছি এই সিজনের জন্য। যেহেতু সামনে সিজন চলে আসছে। আর কিছুদিন পর থেকে আমাদের নদীতে ফিশিং করা শুরু হয়ে যাবে। অবশ্য বড়, বড় নদীতে ফিশিং অলরেডি শুরু হয়ে গেছে আরো আগে থেকেই। কিন্তু আমাদের এলাকার যেই ছোট নদী, এই নদীতে এখনো আমাদের ফিশিং করা শুরু হয়নি। তবে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। সেজন্যে আপনারা দেখছেন যে ৪ কাটার যে সেটগুলা, আমি ৪ কাটার ৪ টা সেট তৈরি করেছি। অবশ্য ভিডিওটা খুব তাড়াতাড়ি টেনে দেওয়ার কারণে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন কিনা খেয়াল করলে অবশ্যই বুঝতে পারবেন এই যে ৪ কাটার সেটগুলা। ৪ কাটার ৪ টা সেট আমি তৈরি করেছি আপনারা দেখছেন। ভিডিওটি ভালো লাগলে জিএম ফিশিং বিডি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।